থামানোই যাচ্ছে না যেন ভারত পাকিস্তানকে। টগবগিয়ে ফুটছে দুদেশের সীমান্ত। যে কোনো সময় শুরু হয়ে যেতে পারে এ শতাব্দীর সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ। ভারত যদি শের হয়, পাকিস্তান যেন তার ওপর সোয়াশের। আবারও রক্তচক্ষু দেখিয়ে এমনই বার্তা দিল কাশ্মীর সীমান্ত। ফের নিয়ন্ত্রণ রেখায় ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে হয়েছে তীব্র গোলাগুলি। তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি বলে দাবি করছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। সীমান্তে এই গোলাগুলির জেরে দুই দেশের মধ্যকার টানাপোড়েন আরও বাড়ছে। সামরিক দিক থেকে উত্তেজনার পারদ চড়ছে লাফিয়ে। দুই দেশের সীমান্ত এলাকায় মোতায়েন করা হয়েছে ভারী অস্ত্র ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পাকিস্তান সেনাবাহিনী রাতের আধারে হঠাৎ করেই বিনা উস্কানিতে গুলি ছুটতে শুরু করে। জবাবে ভারতীয় সেনাবাহিনী হালকা অস্ত্র ব্যবহার করে সুনির্দিষ্ট ও কার্যকর প্রতিক্রিয়া জানায়। তবে চীনের বার্তা সংস্থা সিনহুয়ার এক প্রতিবেদনে উঠে এসেছে ভিন্ন চিত্র। তাদের মতে গুলি চালানো শুরু করে ভারত। কোনো প্ররোচনা ছাড়াই ভারতীয় সেনারা আগে গুলি ছোড়ে, এরপর পাকিস্তান তার পাল্টা জবাব দেয়। দুই ভিন্ন ব্যাখ্যায় আবারও স্পষ্ট হয়েছে নিয়ন্ত্রণ রেখার ওপার ও এপারের কথায় মিল নেই। তবে বাস্তবতা হলো আবারও সীমান্তে তীব্র হচ্ছে ধোঁয়া আর বারুদের গন্ধ। এর আগে গত বৃহস্পতিবার মধ্যরাতে কাশ্মীর নিয়ন্ত্রণ রেখা বরাবর দুই দেশের সেনাবাহিনীর মধ্যে একই ধরনের গোলাগুলির ঘটনা ঘটে। সামরিক বিশেষজ্ঞদের মতে পরপর এমন গোলাগুলি নিছক সীমান্ত সংঘর্ষ নয়, বরং একটি বিস্ফোরক পরিস্থিতির পূর্বাভাস, যা যে কোনো সময় রূপ নিতে পারে পূর্ণাঙ্গ যুদ্ধে। গত 22 এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগামের ঘটনায় ক্রমেই অবনতি হচ্ছে ভারত পাকিস্তান সম্পর্ক। ভারত শুরু থেকেই পাকিস্তানকে দায়ী করে আসছে। পাল্টা পাকিস্তানও বলছে সবই নাটক সাজিয়েছে ভারত। এরই মধ্যে সিন্ধু নদের জলবন্টন চুক্তি সাময়িকভাবে স্থগিত করেছে ভারত, যা দুই দেশের মধ্যে দীর্ঘদিনের একটি গুরুত্বপূর্ণ চুক্তি। একই সঙ্গে বন্ধ করে দেওয়া হয়েছে ওয়াগা সীমান্ত। ভারতে অবস্থানরত পাকিস্তানি নাগরিকদের 48 ঘন্টার মধ্যে ফিরে যেতে নির্দেশও দেয় মোদী সরকার। আরও কড়া পদক্ষেপ হিসেবে কমিয়ে আনা হয় পাকিস্তানে ভারতীয় হাইকমিশনের কূটনীতিকদের সংখ্যা। পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তানও ভারতীয় কূটনীতিকদের অবাঞ্ছিত ঘোষণা করে সব ধরনের ভারতীয় ভিসা বাতিল করে দেয়। নিষিদ্ধ করা হয় পাকিস্তানের আকাশসীমা ও সীমান্ত পথ দিয়ে ভারতীয় যাতায়াত। এরই মধ্যে দুই দেশের এই উত্তেজনা সর্বাত্মক যুদ্ধের রূপ নিতে পারে বলে সতর্ক করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। পাক এই প্রতিরক্ষা মন্ত্রী জোর দিয়ে বলেছেন, ক্রমবর্ধমান কূটনৈতিক উত্তেজনার মধ্যে পাকিস্তানের সেনাবাহিনী যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। ভারত যা কিছু শুরু করবে তার প্রতি আমরা আমাদের প্রতিক্রিয়া দেখাবো। যদি কোনো সর্বাত্মক আক্রমণ বা এই জাতীয় কিছু হয়, তাহলে অবশ্যই একটি সর্বাত্মক যুদ্ধ হবে। বিশ্বের অন্যতম শক্তিশালী দুই পারমাণবিক রাষ্ট্রের এই চলমান উত্তেজনায় উদ্বিগ্ন পুরো বিশ্ব। এরই মধ্যে এই উত্তেজনা প্রশমনে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে ইরান ও সৌদি আরব। ভারত পাকিস্তানের মধ্যকার এমন পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। দুই দেশকে সর্বোচ্চ ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। যে কোনো ধরনের সামরিক সংঘাত এড়ানো জরুরি, যাতে এই অঞ্চলের শান্তি বজায় থাকে। দু দেশের প্রতি এমনটাই আহ্বান জাতিসংঘ মহাসচিবের।